إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতুল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতুল লিল আলামিন তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতুল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল, রাজশাহী জেলার চারঘাট উপজেলার ফতেপুর চকপাড়া মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত
চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা আকবর আলী, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য প্রধান অতিথি, কারা নির্যাতিত জননেতা, তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এক অনুপম নেতৃত্ব, রাজশাহী ৬ নির্বাচনী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আবু সাঈদ চাঁদ সাহেব, বাম পাশে বসে আছেন পার্শ্ববর্তী পুঠিয়া রাজশাহী ৫ নির্বাচনী আসনের নবনির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব আবুল হোসেন সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, বিশেষ করে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের, আমিও আমিন, উনি রুহুল আমিন, মাওলানা রুহুল আমিন হাফিজাহুল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব খুব দুর্বল মনে হচ্ছে, মনে হয় খুবই ক্লান্ত হয়েছেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার সামনেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে যিনি কথা বলেছেন অত্যন্ত তেজোদ্দীপ্ত, প্রাণবন্ত, হৃদয়গ্রাহী, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমার রুহুল আমিন ভাই তিনি কথা বলেছেন। এবং আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মহোদয়, তিনি ইসলাম প্রিয় ব্যক্তি, এটার একটি বড় প্রমাণ তিনি আজকের এই মঞ্চ উপস্থাপন করেছেন। বিশেষ করে সম্প্রতি ঘটে যাওয়া, আমরা এটাও বাংলা, আমরা বাংলায় কথা বলি, বাংলাদেশ যেটাকে আমরা পূর্ব বাংলা বলি, তো পশ্চিম বাংলার মুসলমানদের এখন একটু সংকট, ক্রাইসিস চলছে। এই চরম ক্রাইসিসের এই মুহূর্তে একজন জনপ্রতিনিধির কাতারে দাঁড়িয়ে এমন তেজোদ্দীপ্ত কথা প্রমাণ করে তিনি আসলেই একজন প্রতিবাদী মানুষ। যেরকম কবি নজরুল, তার পরিচয় ছিল শুধু কবি না, তিনি ছিলেন বিদ্রোহী কবি। বাতিলের সাথে তার কোনো আপোষ ছিল না। এটাই তো হওয়া উচিত। সেই মানুষ হচ্ছে সৎ মানুষ, যে ভালোকে ভালো জানে, ভালোকে ভালো বলে, মন্দকে মন্দ জানে, মন্দকে মন্দ বলে। সেই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ। সম্মানিত ভাইয়েরা, তিনি অত্যন্ত শর্ট সময়ে এই সাম্প্রতিক এই গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল তিনি উপস্থাপন করেছেন। সম্মানিত দ্বীনি ভাইরা, আমার উঠতে একটু দেরি হলো। লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু হয়ে যায় শেষ বক্তা। এই শেষে ক্লাস নেওয়াটা খুব কঠিন ব্যাপার। শেষের ক্লাসটা একটু জটিল, কারণ এই সময় সব কিছুর চাপ বাড়ে। ঊর্ধ্ব চাপ, নিম্ন চাপ, ঘুমের চাপ, বাড়ি যাওয়ার চাপ, সব চাপে আমি পড়ে যাই মহাচাপে। এখন এই শেষ ক্লাসে বসেছি, আমাকে শেষ অবধি, শেষ পর্যন্ত আমাকে সময় দিতে কি রাজি আছেন? তবে এমপি মহোদয় ছাড়া কেন? আমি ওনাকে রুখসত দিয়েছি কেন? ওনার বাড়িতে আরো মেহমান বসে আছেন, ওনার জন্য আমরা রুখসত দিলাম। উনি থাকলেও আলহামদুলিল্লাহ বেশি খুশি হব। যদি চলেও যান, এতেও আমাদের কোনো
জিজ্ঞাসা থাকবে না, কারণ হাজার নয়, কত যে অভিযোগ, কত যে বিচার, কত কি যে ফেস করতে হয়। আগের যুগের মানুষ বলতো, কাউকে যদি বিপদে ফেলতে হয়, ভাঙ্গা গাড়ি কিনে দাও আর চেয়ারম্যানে দাঁড়ায় দাও। চেয়ারম্যান দেখুন নাই, আরো সব চেয়ারম্যানের দায়িত্ব তার কাঁধে পড়ে গেছে। তো একটা বিশাল পেরেশানি, দায়িত্ব যার কাঁধে হয়, কাঁধে যায়, অনেক পেরেশানি তাদেরকে ফেস করতে হয়। আল্লাহ তুমি আমাদের আবু সাইদ চাঁদ ভাইকে দ্বীনের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আমি খুব লম্বা বেশি কথা বলবো না, নাতে দীর্ঘ কথা বলবো। আমি আজকে একটা সাবজেক্ট আমি মাথায় এনেছি, এখানে প্রযুক্তির কল্যাণে এই কথাগুলো গোটা পৃথিবী ছড়িয়ে পড়বে হয়তো 2-1 দিনের মধ্যেই। তা আমি যে বিষয়টা আমি উপস্থাপন আজকে করতে চাচ্ছি সেটা হচ্ছে রাইটস, অর্থাৎ অধিকার, হক। হক নিয়ে আজকে আমি কিছু কথা বলতে চাই। আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? যে ফ্যানটার আওয়াজ খুব হচ্ছে, ফ্যানটাকে অফ করে দেওয়া, আওয়াজ আমার কানে এসে বন্ধ করে দুই আওয়াজ। হ্যাঁ, ওটা দেন না হয়, যেটার আওয়াজ নাই সেটা ও ওয়াজ করবেন, আমি ওয়াজ করবো বলেন। ফ্যানকে ওয়াজ করতে বলবেন, আমাকে ওয়াজ করতে বলবেন, তা কি হয়? খুব ডিস্টার্ব হচ্ছে। জি সম্মানিত ভাই, আমরা থাক লাগবে না, যা আছে। আমরা যে বিষয়টা আজকে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে অধিকার, হক। এবং কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাকে প্রথম ধরবেন কোন বিষয় নিয়ে বলেন তো? এই হক নিয়ে ধরবেন। যেরকম নামাজ কার হক? আসতে বলে, কার হক? যাকাত কার হক? একটু চিন্তা করে উত্তর দিতে হবে। বলেন, যাকাত কার হক? বান্দার হক। দেখেন আল্লাহ তাআলার ইনসাফটা দেখেন। আল্লাহ তাআলা ম্যাক্সিমাম জায়গায় আল্লাহর হকের পরই বান্দার হকের কথা বলেছেন। সূরা হজের গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক আয়াত আছে, যে আয়াতটা যদি যে কোনো রাষ্ট্র, যে কোনো জনপদে যদি এই আয়াতটা যদি কার্যকর করা যায়, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের রহমতের বরকতের দরজা খুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এখানেও হকের কথা আসছে। কোন আয়াতটা দেখেন? সূরা হজ। এখন কোন মাস চলে বলেন? জোরে বলেন না ভাই, কোন মাস? জিলহজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জীবনে আমি যাদেরকে রাজত্ব দেব, যাদেরকে আমি ক্ষমতা দেব, তারা যদি সেই ক্ষমতা পেয়ে যদি 4টা বিধান যদি সেখানে কার্যকর করে, 1 নাম্বার হলো নামাজ যারা কায়েম করবে, যাকাত যারা আদায় করবে, সৎ কাজের যারা আদেশ দেবে, অসৎ কাজের যারা বাধা প্রদান করবে, আল্লাহ তাআলা 4টা দফা কার্যকর করার পরে বলছেন তারা যদি এগুলো কার্যকর করতে পারে, আমি আল্লাহ ঘোষণা করছি ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এই জমিনে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ নিজে ঘোষণা করছি আসমান এবং জমিনের রহমতের যত দরজা আছে সমস্ত দরজা, বরকতের দরজাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে দেব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা 4টা বিধান চেয়েছেন জমিনে। কয়টা বিধান বলেন? 4টা বিধান। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, নামাজ কায়েম করো, আল্লাহর হক প্রতিষ্ঠা করো, যাকাত প্রতিষ্ঠা করো, বান্দার হক বাস্তবায়ন করো, আমি আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দেব। আচ্ছা বলেন তো, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? যদি কেউ বলেন
যেই জাতীয় কথা বলা যাবে না, তাহলে আমরা মনে করব তিনি কোরআনকে মহব্বত করেন না। আসতে কন কেন? আপনি কেমনে এটাকে বাদ দিবেন? সম্মানিত ভাইয়েরা, এই জন্য হকটা আমাদের আগে প্রতিষ্ঠার দরকার। ব্যক্তি জীবনে হক আছে, যেরকম চোখের হক হলো ভালো কিছু দেখা, আর চোখের হক নষ্ট তখনই হবে যখন আমি চোখ দিয়ে কি দেখবো? খারাপ কিছু দেখব। কানের হক হলো ভালো কিছু শোনা, কিন্তু কান দিয়ে যদি খারাপ কিছু শুনি, কিসের হক নষ্ট হলো? কানের হক নষ্ট হলো। হাতের হক হচ্ছে এই হাত দিয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে দাঁড়ানো। এই হাত অন্যের বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়াবে, কিন্তু এই হাতটা যদি অন্যের পক্ষে যদি কাজ করে, হাতের হক নষ্ট হবে। এই পা দিয়ে ভালো কাজে আমি অংশগ্রহণ করব, কিন্তু পা দিয়ে যদি আমি মন্দ কাজের দিকে অগ্রসর হই, পায়ের হক নষ্ট হয়ে গেল। তখন এগুলো কি করবে দেখেন, এই হক যদি আমি নষ্ট করি, সেদিন কোন দিন? যেদিন কেউ কাউকে চিনবে না, শুধু আমাকে চিনবেন যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আজকের এই দিনে আমি তোমার মুখকে মোহর মেরে দিলাম, মুখ থেকে কোনো আওয়াজ বের হবে না, কারণ যারা সারা জীবন মিথ্যা কথা বলেছিল, সেই দিনও তারা সেদিন আল্লাহর সামনে মিথ্যা কথা বলার চেষ্টা করবে। সেদিন আল্লাহ বলেন, তোর মুখটাকে আমি মোহর মেরে দেব। আজকে তোর সাক্ষী দেবে তোর হাত, তোর পা। এই হাত দিয়ে কি করেছিস? ক্ষমতা ছিল কলমের খোঁচা দিয়া জগৎধন্য আলেমের বিরুদ্ধে রায় দিয়ে তাকে ফাঁসির কাজটা ঝুলিয়ে মেরেছিস। আজকে তোকে জাহান্নাম যেতে হবে, ঠিক কিনা? কলমের খোঁচা দিয়া নিরপরাধ মানুষগুলোকে বিনা কারণে জেলখানায় রেখেছে। তার জ্বলন্ত সাক্ষী হচ্ছেন আমাদের এমপি মহোদয়। কি আমি কি ভুল বলতেছি নাকি? কত বছর এমপি সাহেব? কত বছর ছিলেন আপনি? 6 বছর। আচ্ছা বলেন তো, এই 6 বছরে তার স্ত্রী নাই? তার হক আছে না নাই? তার ছেলে নাই? হক আছে না নাই? তাহলে এই যে ছেলের হক, মেয়ের হক, বইয়ের হক, প্রতিবেশীর হক, বাপ্পার হক, এতগুলো হককে যারা নষ্ট করেছে, এটার জবাব দিতে হবে কার আদালতে? আল্লাহর। আমাকেও 2018 সালে নাটোরের এক মাহফিল শেষ করে আমি বাসায় ফিরি। রাত 3টার দিকে পুলিশ আমাকে ঘেরাও করে ধরলো, ধরে বলতেছে, হুজুর ওসি সাহেব আপনাকে সালাম জানিয়েছেন, চা খাওয়ার দাওয়াত। রাত 3টার দিকে বুঝলেন, নিয়ে গেল, কোনো কারণ নাই। ওসি সাহেব আমাকে দেখেই লজ্জায় পড়ে গেছে। বোঝে তো, মানুষ তো বোঝে, মানুষের ভিতরে আল্লাহ পাক কমন সেন্স দিয়েছেন, ভালো মন্দ বোঝার কিন্তু সক্ষমতা প্রত্যেক বান্দার মধ্যে আছে না নাই? বলে, হুজুর আমারে মাফ করে দিয়ে। উপর থেকে চাপ, কি করব, না ধরলে চাকরি থাকে না, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল, কি করব? থাকলাম, কোনো কারণ নাই ভাই, ফ্যান দিতে হবে না, রাখেন, এটার আওয়াজ বেশি, দরকার নেই। তো আমি না থাক লাগবে। এরপরে বিনা কারণে, বিনা অজুহাতে আমাকে জেল খাটতে হলো। দোষটা কি ছিল? দোষটা হচ্ছে একটু অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, বাতিলদের বিরুদ্ধে একটু মুখ থেকে কিছু কথা বের করা, এটাই ছিল আমাদের অপরাধ। কেন? এই যে হকগুলো নষ্ট হলো, এটার জবাব দিতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে জবাব দিতে হবে? এই দুপা দিয়ে আপনি লাথি মারলেন, দুনিয়ার কোথাও রেকর্ড না হলেও আপনি মানুষ হয়ে আরেকজন মানুষকে লাথি মেরেছেন। আল্লাহর বান্দাকে আপনি লাথি মেরেছেন ক্ষমতার দাপট দেখিয়ে। এই পা একদিন সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামের বাসিন্দা বানায় দেবে। এজন্য কোন হক আমরা নষ্ট করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন এই হকের ভিতরে দুটো হক হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আছে না নাই বলেন তো? হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ। বান্দার হকের মধ্যে বাপ মার হক আছে, ভাইয়ের হক আছে, বোনের হক আছে। বোনের হক কি? ভাইটা 2 বিঘা পাবে, বোনটা 1 বিঘা পাবে। এটা কার হক?
ভাইটা 1 ভাগ পাবে আর বোনটা কয় ভাগ পাবে? ভাইটা 2 ভাগ পাবে, বোনটা কয় ভাগ পাবে? 1 ভাগ পাবে। এটা কি বোনের হক? এটা ভাইয়ের হক 2 ভাগ, বোনের হক 1 ভাগ। কিন্তু বোনের 1 হকও দেয় না। এরকম ভাই তো মনে হয় 4 ঘাটে নাই নাকি? আছে আছে, এরকম আছে আছে। যদি দিতেও চায়, যে জমিটা সবচাইতে অকেজ, সেই জমিটা খুঁজে খুঁজে বের করে বলে, বোন তুই এটা নিলে নে, না হলে দিয়ে যা। আছে কি না? আছে। মনে হয় অনেকে রাগ করতেছেন, হুজুর আপনি তো জমি ভাগ করে দিয়ে যাচ্ছেন, এরকম মনে করতেছেন নাকি আপনারা? আচ্ছা, দুনিয়াটা যাওয়া ভালো না জান্নাত যাওয়া ভালো? বলেন, দুনিয়া দুনিয়া চলে যাক, দুনিয়া না হয় আমার হেরে যাক, কিন্তু জান্নাতকে হারানো যাবে? কারো হক নষ্ট করা যাবে না। আপনি একজন বান্দাকে অপমান করলেন, বাজে কথা বলে গালি দিলেন, এটা আপনি একটা হক নষ্ট করে ফেলেছেন। সেই লোকটা সালাম পাবার যোগ্যতা রাখে, আপনি তাকে সালাম দিলেন না, তাকে গালি দিলেন। আপনি ওই বান্দার কাছে মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবেন না। আপনি কাউকে থাপ্পড় মেরেছেন, ওই বান্দা কষ্ট পেয়েছে, আপনাকে মাফ করে নাই। বিনা কারণে আপনি জুলুম করেছেন, থাপ্পড় মেরেছেন, ক্ষমতার দাপট দেখিয়েছেন, কিন্তু লোকটা মাফ করে নাই, আল্লাহ পাক আপনাকে মাফ করবেন না। এই জন্য বান্দার হকটা বড় কঠিন ব্যাপার। এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই দুনিয়াতে আমার প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে, কোনো মুহূর্তকে নষ্ট করা যাবে না, 1 সেকেন্ডকে নষ্ট করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন, জীবন মৃত্যু কেন দিলাম শোনো। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন এক সাহাবীকে প্রশ্ন করলেন, মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আমাকে প্রশ্ন করলেন, ইয়া মুআজ হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। হে মুআজ, তোমার কি জানা আছে আল্লাহর উপরে বান্দার হক এবং বান্দার উপরে আল্লাহর হকটা কি তোমার জানা আছে নাকি? সঙ্গে সঙ্গে তিনি বললেন, কুলতুল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আমি বলে ফেললাম, হে রাসূল, এই ব্যাপারে আল্লাহ এবং রাসূলের সবচেয়ে বেশি ভালো জানেন। রাসূলের সঙ্গে সঙ্গে বলছেন, ফাইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন ওয়া হাক্কুল ইবাদি আলা আল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআন। বান্দার উপর আল্লাহর হক হলো, বান্দা কখনো শিরকের ধারে পাশেও যাবে না। আর আল্লাহর উপরে বান্দার হক হতেছে ওই বান্দাকে কোন আযাব না দিয়া তাকে জান্নাত বুঝায়া দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে স্পষ্ট হলো যে আল্লাহ পাক আমাকে মাফ করবেন একটা অপরাধ না করলে, সেটা হলো শিরকের কোনো অপরাধ করা যাবে না, শিরকের কোনো গুনাহ করা যাবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? কষ্ট পাচ্ছেন না তো? আপনারা কোন জেলার মানুষ? হ্যাঁ, এখানে কোনো প্রজা টজা নেই, সবাই রাজা, কিন্তু রাজ আবার শাহী, বিশাল ব্যাপার, তাই না? এখানে আসেন, বসেন। রাজশাহী, আরেকটা আছে হলো রাজবাড়ি, আছে না? এখানে কোনো রাজা নাই, সব, এখানে কোনো প্রজা নাই, সব রাজা, মাশাআল্লাহ। আবার আমের নামও আছে রাজভোগ, নাকি আছে না? রাজভোগ আছে, রানী ভোগ আছে, গোবিন্দ ভোগও আছে। আম খেতে মজার, নামটা খুব একটা জুতের না। গোবিন্দ ভোগ, ভোগ খুব মজার আম, কিন্তু গোবিন্দ ভোগ যে কেমনে নাম হলো বুঝলাম। গোপাল ভোগ, গোবিন্দ ভোগ, হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা, কত যাবেন না। ওইদিকে চাঁপাইনবাবগঞ্জে আমি আজ থেকে আরো 20 বছর আগে এক মাহফিলে গিয়েছিলাম। মুরব্বীটা মারা গেছে শুনলাম, ওনার প্রায় 150 বিঘা আমের বাগান ওই চাঁপাই শিবগঞ্জের দিকে।
তো আমি ওনাকে বললাম, চাচা আপনাদের এলাকার একটা আম আমার খুব প্রিয়, সে আমের নামটা হলো ন্যাংরা। তো ন্যাংরা আমটা খুব মজা লাগে, কিন্তু আমের এই নামটা দিল কি? তো উনি বলতেছেন, হুজুর মনে হয় ন্যাংরা কোনো লোকে এই গাছটা লাগাইছে। উনি জাস্ট একটা তফসিল করে দিলেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা খুব বরকতি এলাকার মানুষ, বলি আলহামদুলিল্লাহ। এখানকার পানি স্বচ্ছ পরিচ্ছন্ন। একটু ফরিদপুর ওই বাগেরহাটের দিকে যান, পিরোজপুরের দিকে যান, ডাবের পানি আর কত লবণ, তার চাইতে ঘন লবণ হলো ওই ডিপ টিউবওয়েলের পানি, খাওয়া যায় না, আর্সেনিকে ভরা। সেদিক থেকে রাজশাহীর এই ম্যাক্সিমাম অঞ্চলের পানি সবুজ। আমি তো মনে করি দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বরকতময় একটা জনপদ হচ্ছে রাজশাহী। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এটা সুন্দর বরকত কে করে দিয়েছেন? এটা শুকরিয়া আদায় করতে হবে ফজর নামাজ পড়ে। কি নামাজ পড়ে বলেন তো? বলুন তো আপনার এলাকার মসজিদগুলোতে সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে পাওয়া যায়? আলহামদুলিল্লাহ। কি খাবেন? জোরে বলে নাউজুবিল্লাহ। দিন শুরু হবে কি দিয়া বলেন? আরো জোরে বলেন। যার দিন ফজর দিয়ে শুরু হবে না তার বরকত হবে না। কামাই হবে হাজার হাজার কোটি টাকা, কিন্তু সামনে আপেলের মানে আপেল সামনে সাজানো থাকবে, আঙ্গুর সাজানো থাকবে, ফলমূল থাকবে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু খাওয়ার কোনো উপায় নাই। ডাক্তার চার্ট দিছে, একটা আঙ্গুর খাবে তাও অর্ধেক। কি কথা কি বুঝতেছেন? আপনি পাবেন না বরকত। ফজরের বরকত যদি আপনি পেয়ে যান, চোখের জ্যোতি নষ্ট হবে না। কারণ 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বরকতময় সময়টা হলো ফজরের সময়। বুরিকালে উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। ফজরের সময় যখন কোনো বান্দা ওই নির্মল বাতাসকে যখন বুকে নিয়ে, নাকে মুখে চোখে নিয়ে যখন ফজরের মসজিদের দিকে চলে যায়, পায়ে হেঁটে হেঁটে চলে যায়, মহান রব্বুল আলামিন ওই বরকতময় ফজরে আল্লাহ পাক তাকে সুস্থ করে দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বান্দাকে সুস্থ রাখার জন্য ইবাদতগুলোকে সেরকম সিস্টেম করে দিয়েছেন। বান্দা যদি নামাজ কেন্দ্রিক জীবনটা সাজায় নেয়, সে বান্দা সহজে অসুস্থ হওয়ার কথা নয়। কিন্তু আজকের সমাজে নামাজ আগে না কাজ আগে? বলেন বলেন বলেন। নামাজ আগে না কাজ আগে? কিন্তু আল্লাহ বলছেন বান্দারে, না না, নামাজটা আগে, কাজটা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। যখন নামাজের জন্য আহ্বান করা হবে, আযান যখন দেওয়া হবে, সেই সময় তোমরা সমস্ত বিজনেস, সমস্ত লেনদেন সব কিছুকে মাইনাস করে নামাজের দিকে রওনা দিয়ে দাও। জিকিরের অন্বেষণে মসজিদের দিকে চলে যাও, এটার মধ্যেই তোমার জন্য কল্যাণ আছে। নামাজ যখন শেষ হয়ে যাবে, বান্দা মসজিদে গাঁটটি নিয়ে বসে থাকার দরকার নাই, মসজিদে ঘন্টার পর ঘন্টা সময় কাটানোর দরকার নাই। নামাজ আদায় হয়ে গেছে, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে তুমি দ্রুত বের হয়ে পড়ো, রিজিকের সন্ধানে বের হয়ে যাও। যে রিজিকটা তুমি তালাশ করবে, সেই রিজিকের মধ্যে আমি আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়ে ধন্য করে দেব। জোরে করে জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ দিয়ে, নামাজকে বাস্তবায়ন করার পর যা করব সব আমার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। নামাজ আগে। বুকটা ফেটে যায় জানেন। মসজিদ অনেক, এখন লক্ষ লক্ষ মসজিদ। দাদার আমলে দেখেছি, আমার দাদাকে 2-3 গ্রাম মিলে একটা মসজিদে তিনি ইমাম ছিলেন। আমার চোখে আমি দেখি, আমার গ্রাম, আমার পাড়া, এদিক সেদিক দেখি মুসল্লির চাইতে মসজিদই বেশি। আমি কি ভুল বলতেছি? দাদার আমলের কম মসজিদ ছিল, অল্প মসজিদ ছিল, কিন্তু মুসল্লি বেশি ছিল। আর এখন ঘন ঘন মসজিদ, ফজরে কোনো মুসল্লি নেই। মসজিদ কান্দে, মসজিদ মানে মুসল্লির জন্য হাহাকার করে। মসজিদটা ভরার মুসল্লি খুঁজে পাওয়া যায় না। অথচ মানুষ সবচাইতে বেশি সময় অবস্থান করে হলো ফজরের সময় বাড়িতে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি সময় থাকে কোন সময় বলেন? ফজরে। জোহরে কাজ থাকে, আসরে কাজ থাকে,
মাগরিবে কাজ থাকে, এর সাথে অনেক সময় আসা যায় না, কিন্তু ফজরে 100% গ্রামের মানুষ বাড়িতে চলে আসে, কিন্তু ফজরে সবচেয়ে মুসল্লি কম পাওয়া যায়। এটা কি নিরাপদ না বিপদের লক্ষণ? বলেন, নিরাপদ না বিপদের লক্ষণ? বিপদ। কেন এরকম ভূমিকম্প ঘন ঘন হয়? আযাব গজব কেন আসে? ভূমিকম্প কি কোনো রহমত? বলেন তো। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, এই যে বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি, এগুলোর মূল কারণ হলো আমাদের হাতের কামাই। আমরা প্রথম হক যেটা আল্লাহর হক, 5 ওয়াক্ত নামাজ ফজর দিয়ে শুরু করবো, এটা আমার আলোচনার প্রথম আহ্বান। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন ভাই? আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি একটা ওয়াদা করে যাচ্ছি, আপনার গ্রামের মসজিদ যেদিন আপনি দেখবেন জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি দিয়ে মসজিদ ভরে গেছে বেশি, আমি হলফ করে বলে যাচ্ছি, ওই গ্রামে কোনো মাদক, নেশা, বেপর্দা, শ্লীলতাহানি, কোনো প্রকার অসামাজিক কোনো কাজ কখনো হতে পারে না। নামাজ যেখানে থাকবে সেখানে অন্যায় থাকতে পারে না। নামাজই তো নাই, অন্যায় তো থাকবে। এখন তো যুবকরা ধ্বংস হওয়ার জন্য যুবকদের হাতে সবচেয়ে বড় অস্ত্র এখন ডিভাইস তুলে দেওয়া হয়েছে, মোবাইল তুলে দেওয়া হয়েছে। এটা এমন একটা জিনিস, এটা পেলে পরে কিচ্ছু লাগে না। ফ্যানটা একটু ওইদিকে ঘুরায় দেন, এটা পেলে আর কিচ্ছু লাগে না। বাতাস আসতেছে এখানে এসে লাগে, আপনি বোঝেন না? তো এটা মুভিং করে দেন, একটু মুভিং করলে ভালো হয়। এটা হিকমত খাটান, বুদ্ধি খাটান। আমার দিকে তাকান। কি যেন বলতেছিলাম? ডিভাইস, এই মোবাইল। এক যুবক আমাকে বলতেছে যে হুজুর, সেদিন মানে বেশ কিছুদিন আগে, হুজুর আমার তো মোবাইলটা হারায় আমি বিধবা হয়ে গেলাম। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে মোবাইলটা এত বড় আসক্তি, এটা এত ভয়ঙ্কর যে বউ নাই সমস্যা নাই, বন্ধু নাই সমস্যা নাই, টাকা নাই, পয়সা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, সমস্যা নাই, কি থাকুক মোবাইল। মারাত্মক নেশা এটা। আমি তো মনে করি গাঁজা, মদ, হেরোইন, আফিম, যত নেশা আছে এর চাইতে বড় ভয়ঙ্কর আজকে আক্রান্ত হচ্ছে এই মোবাইল, এই ডিভাইস। ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, যুবকরা কিন্তু সব টের পাচ্ছে। হুজুর হাতে ঘা দিলেন। এই সমস্ত কথাগুলো বলার দরকার আছে না নাই বলেন? আপনি গ্রামের দিকে তাকায় দেখেন যুবকদের অবস্থান কোথায় আজকে। সব শেষ। সমস্ত পর্নোগ্রাফিগুলো দেখে যুবকদের ফ্রন্টাল সেলগুলো মেরে ফেলছে, যৌবন শেষ করে দিচ্ছে। যে যুবক তার চোখের সামনে পর্নোগ্রাফিতে আসক্ত হবে, তার কাছে তার মা, তার মেয়ে, তার সন্তান, তার বোন কেউ নিরাপদ থাকতে পারে। আজকে মানুষের জাহেলিয়াতকে, মানে মানুষ আজকে এত নিকৃষ্ট যে কুকুর শুকুরকেও তারা হার মানিয়েছে। কুকুর শুকুরের মধ্যে যে বিকৃত যৌনাচার নাই, সেটা আজকে মানুষের মধ্যে ঢুকে পড়েছে। আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাশ হয়। এই আধুনিক দুনিয়া, আধুনিক দুনিয়া। আমরা কোন দুনিয়া বসবাস করছি? আজকে পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হয়, নারীতে আকৃষ্ট হয়, যা কুত্তা বিড়ালের মধ্যেও নাই, কুকুর শুকুরের মধ্যেও। আজকে মানুষ কত জঘন্য মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছে। এটার মূল কারণ হলো ইসলাম থেকে কাছে না দূরে। আসতে বলি, ইসলাম থেকে কাছে না দূরে। সব তো দেখলাম, সব দেখা শেষ করেছি। আমরা ইসলামকে দেখতে চাই পরিপূর্ণ রূপে। জোরে বলে ইনশাআল্লাহ। ইসলাম কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? বলেন, ইসলামকে আমরা দেখতে চাই অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? ইসলামকে আমরা পূর্ণাঙ্গ দেখতে চাই, জীবনের সব জায়গায় দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আজকে সমাজে যাকাত প্রতিষ্ঠা না সুদ প্রতিষ্ঠা? বলেন তো, কোনটা প্রতিষ্ঠিত হয়েছে? বলেন। সুদ। চারঘাটে মনে হয় সুদের মাত্রা একটু কম আছে। সুদ আছে, বিসমিল্লাহ কয়ে খাবেন। কি বলবো আর?
হাজার বছর ওয়াজ করে এই সুদ বন্ধ হবে না। আজকে আমার আলোচনায় খুব একটু মজা পাবেন না, হক নিয়ে কথা তো, এই আলোচনার মধ্যে তেমন রসকস পাবেন না, কিন্তু এটা যদি আমল করতে পারি জান্নাত সহজে মিলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। খালি এমনি কি কান্দে কোনতে লাভ আছে বলেন তো? খালি ওয়াজ শুনলেন আর কানলেন কিন্তু নামাজ পড়লেন না, লাভ তো নাই। সম্মানিত ভাইয়েরা, ওই ছোট্ট একটা গ্রামের একটা কথা আছে মনে হলো। ছোট্ট একটা মেয়ে 8 বছর বয়স, হাউমাউ করে কাঁদতেছে। তো তার কান্না দেখে তার মা এসে বলতেছে, মা তুমি কান্দো কেন মা? তোর কান্নার থামে না, ওই মেয়েটার কান্না দেখে ওই মাটাও কান্দে। দুইজনে কান্দা শুরু করছে। মেয়েরা কিন্তু আরেকজনের কান্না দেখলেই কান্দে, কান্দে কিনা বলেন? তাদের মধ্যে একটু কান্নার পরিমাণটা বেশি, আল্লাহ পাক মায়া দয়া বেশি দিয়েছে। তো মা মেয়ে দুইজনে কান্দে, দুইজনের কান্না দেখে আশেপাশে যত মহিলা আসে সবাই এসে এরাও কান্দে। শেষমেশ সবাই কান্না থেমে এখন ওই ছোট্ট বাচ্চা 8 বছরের বয়সে মেয়েকে বলছে, মা তুমি কান্দলা কেন? আমরা তো সবাই তোমার জন্যই কানলাম, কান্নার উদ্দেশ্য কি, রহস্য কি? এখন মেয়েটা বলে, ছোট্ট মেয়েটা বলতেছে, মা আমার বয়স এখন 8 বছর, আমার যখন 16 বছর 20 বছর হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পরে আল্লাহ পাক আমাকে একটা ছেলে দিবেন, সেই ছেলের বয়স যখন 8 বছর হবে, ও যদি মরে যায় আমি এই টেনশন থাকবো কেন? এই জন্য আমি কাঁদবো। কি কথা কি বুঝতেছেন? এমনি তো কান্নাকাটি করে লাভ নাই। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো হক নষ্ট করা যাবে না, ফরজ লঙ্ঘন করা যাবে না, বড় কোনো কবিরা গুনাহ করা যাবে, বড় কোনো কবিরা গুনার দিকে যাওয়া যাবে না। ছোট ছোট গুনাহ আল্লাহ পাক এত বড় দেখবেন কেন? আল্লাহ পাক নিজেই বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরে দেব না। এই গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি তোমাকে সুন্দর সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে গুনাহ ছাড়তে হবে। কোন গুনাহ বলেন? বড় গুনাহ, শিরক, হক, বাপ মাকে না দেখা, মিথ্যা সাক্ষী দেওয়া, সতী নারীর উপরে মিথ্যা অপবাদ চাপায়া দেওয়া, গীবত করা, জুলুম করা, জেনা করা, হত্যা করা, জাদু করা, সুদ খাওয়া, এগুলো তো মনে হয় আমার দেশে নাই। আছে না নাই? মদের দোকান রাজশাহীতেও আছে। দোকান যেহেতু আছে কাস্টমার নাই, আসতে কয়। দোকান যেহেতু আছে দোকানের মালিক নাই, লাইসেন্সও নাই। লাইসেন্সও আছে, উনিও কিন্তু সবে কদরের রাত্রিতে গিয়ে আল্লাহর কাছে যা মাফ চা, আল্লাহ আমারে মাফ করে দাও। কিন্তু সুদের দোকানদার, মদের দোকানদার, কিসের দোকানদার বলেন তো? তাহলে এখন বলেন তো, দোয়া আগে আল্লাহর কাছে চাওয়া দরকার না আগে বড় গুনাহ ছাড়া দরকার? বলেন তো, বলেন কি কি ছাড়া দরকার? গুনাহ ছাড়া দরকার। তাহাজ্জুদ আপনার বাদ পড়ে গেছে, সমস্যা তেমন নাই। নফল নামাজ বাদ পড়ে গেছে, সমস্যা তেমন নাই। কিন্তু আপনি সুদ খান না, আপনি জেনা করেন না, আপনি মদের কারবার করেন না, আপনি জমির আইল ঠেলাঠেলি করেন না, আপনি এই সমস্ত বড় বড় গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছেন, আপনার 2-1 রাত তাহাজ্জুদ মিস হলে তেমন কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক আপনাকে এই বড় বড় গুনাহ ছাড়ার জন্য আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় গুনাহ করা যাবে না, এবং কোনো গুনাহকে আবার খাটো চোখে দেখা যাবে না। ইমানদার যারা কোনো গুনাহকেই তারা ছোট চোখে দেখবে না। দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, যা তোমাকে সন্দেহে ফেলে দেয় সেই কাজ তুমি করতে যেও না। আমার দেশে ভাত খাওয়া লোক বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, ভাত খাওয়া লোক বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? বিড়ি খায় বেশি। পরিমাণ কোনটা বেশি? ভাতের পরিমাণ বেশি না বিড়ির পরিমাণ বেশি? কি কয় ভাত খায় বেশি? কত বেলা ভাত খাওয়া বাদ পড়ে, কিন্তু কি বাদ পড়ে না? ভাত খাওয়ার সময় পায় না, কিন্তু কোনটা ছাড়ে না? বিড়ি ছাড়ে না। কোথায় যে একটা কামড় মারে, দরবার হচ্ছে না, ব্রেন কাজ করতেছে না, মাতব্বর বলতেছে আমার তো ব্রেনই কাজ করে না, তোমরা থামো আমি একটু আসি। ওতে খাতে যায় কয়েকটা টানটুন মেরে ব্রেন সেট আপ দিলাম, রিফ্রেশ করলাম। এ আসে না নাই? বলেন আসে না নাই? হাইরে টানা টানে কুষ্টিয়ার দিকে, কুষ্টিয়া তো পাশাপাশি, রাজশাহীর পাশাপাশি। কুষ্টিয়ার লোকগুলো
রাজশাহীতে এসে মেডিকেলে চিকিৎসা সেবা নেয়। কুষ্টিয়া তো পাশাপাশি না, পাকশি হয়ে চলে আসে রাজশাহীতে। রাজশাহী তো আপনাদের অনেক ডেভেলপ, আলহামদুলিল্লাহ। তো কুষ্টিয়ার এই অঞ্চলগুলোতে বিশাল আবাদ হয়, তামাকের আবাদ। তামাকের গাছ দেখছেন কিনা আমি জানি না। তামাকের পাতাগুলো এত বড় আর এত সজীব, এত মজবুত পাতা, এত সবুজ পল্লব, মানে এত দেখতে এত সুন্দর, মনে হয় আমি খাই। তাজা পাতা, মানে খুবই সুন্দর, একদম বড় বড় পাতাগুলো, মজবুত পাতা। এই পাতাগুলো আমি একদিন দেখে ভাবলাম যে এই যে মাঠকে মাঠ লাগাইছে, কোনো এই তামাক আবাদের কোনো জমিতে বেড়া নাই কেন? এইগুলো তো নষ্ট হয়ে যাওয়ার কথা, গরু ছাগল খাওয়ার কথা। একজনকে ডাক দিয়ে বললাম, ভাই এই যে মাঠকে মাঠ লাগাইছেন তামাক, এই গরু ছাগল খান? হুজুর কুত্তাও খায়। আপনাকে রাগ করতেছেন? হুজুর আপনি কোন গ্রামার যে খাটাচ্ছেন হুজুর? তাহলে দেখেন এই তামাক গাছের ক্ষতিকর দিক ছাগল বোঝে, গরু বোঝে, 4 পা বোঝে। কয় পা বোঝে না? কোন পায়ের দাম বেশি? 4 পায়ের দাম বেশি না 2 পায়ের দাম বেশি? 2 পায়ের দাম বেশি। মানুষ বোঝেন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন এরাই হলো চতুষ্পদ জন্তু, এরাই চতুষ্পদ জন্তু। আল্লাহ বলতেছে ওরা না, তার চেয়ে বেশি, বাল হুম আদাল, তার চেয়ে বেশি খায়। এটা কি আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া? আল্লাহর ফতুয়া। মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি? মাহফিলের হুজুর তো আপনার জবাব দেবেন না। আপনি রাজশাহী মেডিকেল কলেজের কোনো ডাক্তারকে গিয়ে বলেন, লাংসের যারা ট্রিটমেন্ট করেন, এই ফুসফুস নিয়ে যাদের ফাংশন, তাদের কাছে গিয়ে বলবেন, ও ডাক্তার মহাশয় বিড়ি খাওয়া কি? সঙ্গে সঙ্গে তিনি জবাব দিবেন, বিড়ি খাওয়া হলো ক্যান্সারের কারণ, বিড়ি খাওয়া হলো যৌন রোগের কারণ, বিড়ি খেলে পরে হৃদরোগের কারণ হয়ে যায়, হার্ট স্ট্রোক হয়, ক্যান্সার হয়, এরপরে বিভিন্ন জটিল জটিল রোগ আক্রান্ত হয়ে যায়, শ্বাসযন্ত্র তার নষ্ট হয়ে যায়। তাহলে এখন বলুন, যে নেশা পান করলে পরে ক্যান্সার হতে পারে, সেই বিড়ি খাওয়াটা ইমানদারের জন্য জায়েজ না না জায়েজ? কি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ পাক আমার আপনার লাঞ্চ দিয়েছেন ফ্রেশ, আর এটাকে আমি বিড়ি খায়া এটাকে আমি পচায়া দিলাম, এটা কি ভালো কাজ হতে পারে? তাহলে আমি এই অঙ্গের হক নষ্ট করলাম কিনা বলেন? আজকে আমার সাবজেক্ট কি বলেন? কি আব্দুল হক? হ্যাঁ আব্দুল হক না তো, এটা হচ্ছে বান্দার হক, আল্লাহর হক। আসুন ধীরে ধীরে আমরা আল্লাহর হকটা একটু জানলাম, যে আমরা শিরিক করব না। রাজি আছেন তো সবাই? আমরা ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর দিন শুরু করবে কোন নামাজ দিয়ে বলেন? বলেন কোন নামাজ দিয়া? ফজর নামাজ দিয়া। আমার বন্ধুগণ, আল্লাহর হক আদায়ের জন্য বান্দার কিছু করণীয় কাজ আছে। মোটামুটি 10টা কাজ যদি কোনো বান্দা করে ফেলে, আল্লাহর হক সে আদায় করে ফেলতে পারবে। এই জন্য আমরা 10টা কাজ আমরা শিখে যাব। এর মধ্যে 1 নম্বর বলে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন। আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরা নিসা আয়াত নম্বর 116। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর গুনাহ আনানাস সামা, আসমান ছেয়ে গেছে, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন ছেয়ে গেছে, বিস্তৃত হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। আল্লাহ তুশরিক বিহি শাইআন, তুই আমার কাছে শিরিক মুক্ত হয়ে আয়। পূজা করবি না, কোনো মাজারে সেজদা দিবি না, কোনো বাবার কাছে যাবি না, কোনো মান্নত, হারাম কোনো মান্নত করবি না। ছাগল দিলাম বাবার দরবারে, আল্লাহ যেন আমাকে ব্যবসায়ী উন্নতি দিয়ে দেয়, এই সমস্ত শিরকের কাজের দিকে যাবি না। কারো কাছে না চাই, আমার কাছে চাবি। শিরিক মিশ্রিত জীবন যাপন না করে, শিরিককে মুক্ত করে শিরিক থেকে তুই জীবনটা গ্রহণ করবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করব না। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমার দেশে কিছু দরবার আছে, বলে যে পৃথিবীর সবচেয়ে বড় দরবার হলো মক্কা মদিনা, এরপরে হচ্ছে আমার বাবার দরবার, এরকম বলে। তো
তোমাদের কেবলা হলো পশ্চিম দিকে, আমার কেবলা হলো পীর বাবার কেবলার দিক। এরকম কিছু নোংরা কথা আমাদের দেশের বিভিন্ন সমাজে প্রচলন আছে না নাই বলেন? আমি পীর সাহেবকে আমি অপছন্দ করি না। শাহ মাকদুম শুয়ে আছেন কোথায়? আরে কথা বলো না কেন? কোথায় শুয়ে আছেন? শাহ মাকদুম রাজশাহীতে শুয়ে আছেন রাহিমাহুল্লাহ। খান জাহান আলী শুয়ে আছেন বাগেরহাটে। শাহজালাল ইয়েমেন থেকে এসেছেন। আমি সম্প্রতি কয়েকদিন আগে মিডল ইস্টে ছিলাম, কাতারে গিয়েছিলাম। তো ইয়েমেনে একজন নাগরিক, ইয়েমেনের অধিবাসী একজন মানুষ, যে যুগে বিমান নাই, কিচ্ছু নাই। আমি কাতার থেকে এসেছি কয়েকদিন আগে, শুধু বিমানে 500 কিলোমিটার 600 কিলোমিটার বেগে এই গতিতে একটানা দোহা টু ঢাকা আসতে সময় লেগেছে প্রায় 5 ঘন্টা। আর সেই ইয়েমেন থেকে কোথায় শাহজালাল ইয়েমেনি ইয়েমেন থেকে রওনা দিয়েছেন, কত নদী কত সাগর পাড়ি দিতে হয়েছে, যে যুগে কোনো যানবাহন ছিল না। এসেছেন বাংলাদেশের দিনের প্রচার করতে। শাহজালাল রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তিনি রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে মোকাবেলা করে গোটা ভারতবর্ষে কালিমার পতাকা তারা উড্ডীন করেছেন। তারা ছিলেন পীর। আর আমার দেশের কিছু দরবারগুলো আছে হলো গাজার আড্ডাখানা। আছে না নাই? কিসের আড্ডাখানা? গাজার আড্ডাখানা। গাজার ধোঁয়ায় মশা পর্যন্ত বদদোয়া দেয়। এত গাজা মানুষ খায়। সে মোষগুলো কি, আমি যখন ইনসাইডে ছিলাম, জেলখানে কিছুদিন ছিলাম, আমি ঢোকার পর এক মুরব্বী, বয়স্ক এক মুরব্বী, এই প্রায় 70-75 বছর বয়স হবে, মাথার চুল দাড়ি সব পাকা, মোষও পাকা। তো মোষও কাটে না, দাড়িও কাটে না, মাথার চুলও কাটে না, বগলের চুলও কাটে না। এরকম একটা পাগলা সাইজের লোককে ধরে নিয়ে গেছে, মোষ লাল টকটক। তো বললাম, চাচা আপনি বুড়ো বয়সে জেলখানে ঢুকলেন? বাবা প্রশাসনের মাথা খারাপ হয়ে গেছে। কেন? গাছের বিরুদ্ধে সংগ্রামে শুরু করছে। গাছের বিরুদ্ধে মানে কোন গাছ? কে বেহেশতের গাছ বাবা, কি গাজা শরীফ। যেরকম নাউজুবিল্লাহ, গাজা নাকি বেহেশতের গাছ, মানে গাজা খেলে রাজা হয়ে যায়। বাবা যারা যুবকরা আছে, নেশা করবে না। আচ্ছা বলেন তো এই ওয়াজগুলোর কি দরকার আছে ভাই? নেশা করো, তোমার নেশায় তোমার পরিবার শেষ। তোমার অবৈধ একটা নারীর প্রতি কামনা বাসনা, তোমার জীবন যৌবন, তোমার লক্ষ্য উদ্দেশ্য সব শেষ। বিয়ের আগে কোনো আকাম কুকাম করবা না। যৌবন তোমার সুন্দর রাখবেন কে? আল্লাহ তাআলা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর মানুষ ছিলেন। আল্লাহ পাক সূরা ইউসুফ নাজিল করেছেন যুবকদের চরিত্র ঠিক করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী জুলাইখা যখন তাকে প্রস্তাব করেছে, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। জুলাইখার এমন প্রস্তাবে, এমন সুন্দর আকর্ষণীয় কথায় সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম গলে যান নাই। তিনি বললেন, জুলাইখা তুমি আমার চোখের প্রশংসা করো, এই চোখ যিনি সুন্দর করে বানিয়েছেন সে আল্লাহর প্রশংসা তুমি করো। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকের যুবকদেরকে যদি বলা হয়, কোনো মেয়ে যদি বলে তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, কি 3 রাত তো ঘুমই নাই, কি কথা কি বুঝতেছেন? এই দুনিয়ার নারীতে তুমি আকৃষ্ট হয়ে পড়লাম। বিবাহ বহির্ভূত সম্পর্ক তোমার জন্য কখনো বরকত বয়ে আনবে না। তুমি নিজে অসুস্থ হয়ে যাবে, সমাজ অসুস্থ হয়ে পড়বে। নেশা করবে, তুমি নিজেও শেষ হয়ে যাবা, তোমার পরিবারকে ধ্বংস করে ফেলবা। তুমি নেশার দিকে যাবা না, কোনো নেশাতে আক্রান্ত হবে না। এই সমস্ত অপকর্মগুলো ছেড়ে দাও। সুন্দর করে যখন ফজর নামাজ, যখন আজানটা হয়ে যাবে, নামাজের দিকে শামিল হয়ে যাও। আমি আল্লাহর কসম করে বলছি, যদি কোনো বান্দার একটাবার নামাজের সেজদায় যদি তৃপ্তি আসে, পৃথিবীর কোনো কাজে এমন তৃপ্তি বান্দা কোথাও খুঁজে পাবে না। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? আমার রাসূল বলেছেন, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত সম্পদ আছে, যত কিছু আছে, এর চাইতে আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কি নামাজ? সুন্নত নামাজ। ফরজ তো বাদ দিলাম, ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো গোটা দুনিয়ার চাইতে বেশি। আমরা সামান্য দুনিয়ার কিছু টাকা পয়সা, কিছু সম্পদ ধারণের জন্য কি না কি পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, তাও চেষ্টা করেও পাই না। খুব বুদ্ধি দেখবেন গ্রামের মধ্যে কিছু লোক আছে, দারুণ বুদ্ধি, ভাত পায় না। এই আসেন নাই বলেন তো, আসেন
এত বুদ্ধি খাটায়, কাম হয় না। ভাইরে, সুন্দর করে ফজরের 2 রাকাত সুন্নতটা পড়বেন আর মনে মনে ভাববেন যে আমি আল্লাহর কাছ থেকে দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি সম্পদ আল্লাহ পাক আমাকে জান্নাতের মধ্যে দেওয়ার জন্য রেডি করে দিয়েছেন। নামাজ পড়তে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। শয়তান আসে হলো শেষ রাতে। কোন রাতে? এবং আল্লাহ প্রথম আকাশে আসেন কোন রাতে? শেষ রাতে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আসেন এবং বলেন মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। ওই সময় শয়তান করে কি ফজরের ঠিক আগ দিয়া ওই সমস্ত বান্দার কাছে আস্তে করে চলে আসে, শিওরে বসে। শয়তান ওয়াজ করে, শয়তান বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। ওই সময় রাসূল বলেন যদি কোনো বান্দা যদি ওই সময় 3টা কাজ যদি করতে পারে, শয়তান সেই সময় 3টা গিট মেরে চলে যায়, 3টা গিরা দিয়ে চলে যায়, 3টা গিট্টো মেরে চলে যায়। রাসূল বলছেন ওই 3টা গিট যদি কোনো বান্দা যদি ছোটাতে চায়, 3টা কাজ তার জন্য করা জরুরি। নাম্বার 1 রাসূল পরামর্শ দিচ্ছেন, 1 নাম্বার হলো আজান শোনার সঙ্গে সঙ্গে সুন্দর করে বিছনা থেকে নিজের পিঠটা সরায় নেবে। 1 নাম্বার গিট ছুটে চলে যাবে, সুন্দর করে পবিত্র সুন্দর করে ওযু বানায় নেবে। 2 নাম্বার গিটটা চলে যাবে। এরপর আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়া ফজরের 2 রাকাত নামাজ শেষ করে ফেলবে। আমার রাসূল বলেন এই 3টা কাজ করার সঙ্গে সঙ্গে শয়তানের বেঁধে দেওয়া 3টা গিট ছুটে যায় এবং একটা টোটাল দিন শয়তান তার কাছে আসার সাহস পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজকে আমরা কন্টিনিউ করব। আমরা এত নিরাপদে আছি বাংলাদেশে, আলহামদুলিল্লাহ বলেন। পশ্চিমবঙ্গের মানুষগুলোকে দেখেন, নিজের চোখে দেখলাম, আমি নিজেও ফোন দিয়েছিলাম মসজিদে তারা কি করেছে, এমন রেকর্ড হয়েছে 100 বছরের ঐতিহ্যের মসজিদ ভেঙ্গে ফেলে দিয়ে সেখানে পূজা করতেছে, আমি দেখলাম। অথচ শত শত বছর এই ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানরা, ঠিক কিনা বলেন? হিন্দু ভাইরা কি বিপদে না নিরাপদে? আমার দেশে বলুন তো আমার দেশের যে সংখ্যালঘু হিন্দুগুলো আছে, আমরা তাদেরকে শত্রু ভাবি না ভাই ভাবি? বলেন বলেন বলেন। আমার দেশের সাবেক প্রধান বিচারপতি একজন হিন্দু ছিলেন, এসকে সিনহা, সুরেন্দ্র কুমার সিনহা। একটা সবচেয়ে বড় সম্মানজনক পদ। ওই অনেক ডিসিএসপি, বড় বড় কর্মকর্তা আমাদের বিভিন্ন জায়গায় হিন্দু ভাইরা আছে। ব্যবসার দিক থেকে হিন্দু ভাইরা আমার দেশে পিছিয়ে নাই, এগিয়ে আছেন। আমরা যদি একটু লাল রক্ত চক্ষু যদি আগাতাম, কেউ কি পারত? কিন্তু না, আমরা তাদেরকে অত্যন্ত জামাই আদরে রাখি। এক কথা কি ঠিক কিনা বলেন? আমরা মন্দির পাহারা দিতে শিখেছি, আমরা মন্দির পাহারা দিতে পারি, কিন্তু ওরা মসজিদ পাহারা তো দূরের কথা, বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করে দিয়েছে। যারা আল্লাহর ঘরকে ভেঙ্গেছে তারা একদিন ভেঙ্গে চুরে টুকরা টুকরা হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। তারাও টুকরা টুকরা। আল্লাহর ঘরকে যারা টুকরা বানাবে, আল্লাহ তাদেরকে কি করবেন? টুকরা বানায় দেবে। সময় বেশি দিন নাই, আমার মন বলছে খুব বেশি দিন সময় নেই। কিতাবুল জিহাদ, আমার রাসূল যে আগাম কিছু ভবিষ্যৎবাণী করেছেন, আমার মনে হয় সে হাদিসটার দিকে ধীরে ধীরে ইতিহাসের মোড় সেই দিকে চলে যাচ্ছে। যুদ্ধ একটা হবে হিন্দের সাথে। হিন্দ পৃথিবীতে একটাই, সেটা হলো আমাদের প্রতিবেশী, আমাদের পাশে যারা আছে। সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগিত কথাগুলো শুনি। আমরা মসজিদকে আবাদ করব, জোরে বলি ইনশাআল্লাহ। এটা কার হক বলেন তো? আসতে বলবেন না, কার হক? চোখের হক হলো ভালো কিছু দেখবো আমরা। সবাই রাজি আছেন তো? এই চোখের মধ্যে পানি আছে না নাই? চোখের মধ্যে পানি সর্বক্ষণ আছে না? চোখ কি আমাদের জোয়ারে না ভাটায়? বলেন বলেন। চোখ সর্বক্ষণ কি ভাটা থাকে না জোয়ারে আছে? জোয়ারে আছে। পানি এক ফোঁটা পানি কমে না, সবসময় পানি সার্ভিস দিয়ে যাচ্ছে। ঘুমের মধ্যে গেছেন, তাও চোখের পানি আছে। চোখের পানি ভিতরে থেকে থেকে সকালবেলা 2 পাশে সাদা সাদা কেমন যেন হয়। এটাকে এলাকায় কি বলে? কি কয়? পেস্টি। ওই যে যেটা ব্রাশ দিয়ে করে, যেটা ওরকম কালা। এই চাচা, এই চাচা যাই কই, এই চাচা, আমি কি দোয়া করে দেব? তো যাচ্ছেন কেন? বসেন।
আপনারা কেন যে দেরি করেন, আমাকে যদি আগে ভাগে উঠায় দিতেন খুব ভালো হতো। 10টায় উঠলে ভালো হতো। খুব দোয়া করে দেবেন। ওই যে চলে যাচ্ছে যে 2-1 জন করে চাপ, 1 নাম্বার 2 নাম্বার। হ্যাঁ জি, বসেন। সম্মানিত ভাই, মাসের নামটা কি বলেন তো? বলেন কি কি মাসের নাম বলেন? হজ। আমি প্রথম আয়াত শুরু করেছি কোন সূরা থেকে? বলেন বলেন, কোন সূরা থেকে? হজের মাসে আরো কিছু ইবাদত আছে। এই মাসে কি খাওয়া বেশি হয়? কেউ কিছু কয় না। গোশত খাওয়া বেশি হয়। দেখলাম কলকাতার কিছু হিন্দু মা বোনেরা কান্নাকাটি করছে, তারা গরু পেলেছেন বছর খানেক ধরে, বিভিন্ন ঋণ টিন করে তারা গরু পেলেছেন। কি করবেন? কোরবানির আগে তারা গরুটা বিক্রি করে দিবেন। কিন্তু কোরবানি করা নিষেধ, কোরবানির পশু আর বিক্রি হচ্ছে না। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর যত প্রাণী আছে সব আল্লাহ পাক মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ছাগল, ছাগল শুধু ঘাস খাবে, ও তৃণভোজী। ছাগলের দাঁতের যে মাড়ি, গরুর দাঁতের যে মাড়ি, সবগুলো মাড়ি হলো, দাঁতের মাড়ি হলো সমান, কোনো চোকা চোকা কোনো ভাব নাই, সব সমান মাড়ি। দেখছেন না গরুর মাড়ি কি সব কি সমান, একটাও চোকা দেখবেন না। কিন্তু আপনি সিংহের দিকে তাকান, বাঘের দিকে তাকান, ওদের দাঁতের মাড়িগুলো কি সব চোকা চোকা। ওর দাঁত প্রমাণ করে কোনো ঘাস খাওয়া নাই। কি খাবো? রক্ত গোশত খাবো। আর বান্দার মুখের যে দাঁত, এই দাঁতের মধ্যে সোজাও আছে চোকাও আছে। কি কিছু আছে কি একদম সোজা, কোনো চোকাচোকি নাই, একদম সোজা। মানে তুমি শাকসবজিও খাও আর চোকা যে আছে কিছু গোশত খাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, যারা বলে আমরা নিরামিষ ভোজী, ভালো কথা, নিরামিষ ভোজী আপনি হলেন, বাংলাদেশের নাগরিক, আপনি নিরামিষ ভোজী মানুষ, সমস্যা নাই। কিন্তু সাহারা মরুভূমিগুলো আছে না নাই বলেন? যে এলাকায় কোনো ঘাস জন্মায় না, কোনো গুনুক গাছগাছালি হয় না, ওই এলাকার মানুষগুলো কি খেয়ে বেঁচে থাকবে? ওই তপ্ত মরুর অঞ্চলে উটগুলো ঘুরে ফিরে বেড়ায়, এই প্রাণীগুলো ঘুরে ফিরে বেড়ায়, তাদের তো আমিষ ছাড়া কোনো উপায় নাই, তারা কেমন করে বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দার জন্য আমিষও জায়েজ করেছেন, নিরামিষও জায়েজ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। গরুর হালাল প্রাণী, গরুর চর্বিতে, উটের চর্বিগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সারের প্রতিষেধক রেখেছেন। ক্যান্সারকে নিরাময়ের জন্য এই সমস্ত চর্বিগুলো দরকার। ডাক্তার হাজারবার বলুক কিছু কিছু খাবেন। ইসলামের থিওরি হলো, রাসূল সুন্দর সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়েছেন। রাসূল বলেছেন, তোমরা পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। সবই খাও কিন্তু অল্প অল্প করে খাও, অপচয় করো না, নষ্ট করো না। যেরকম সুবহানাল্লাহ। ডাক্তার বলে দেয় মধু খাবেন না, আপনার ডায়াবেটিস। কিন্তু ডায়াবেটিসের রোগী করে কি দিনে 5 বার চা খায়, 5 কাপ 5 চামচ চিনি দিয়া, কি 5 চামচ। ডাক্তার বলে দিচ্ছে কি মধু। কিন্তু মধু এমন একটা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত আল্লাহ পাক বান্দার জন্য দিয়েছেন। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, বান্দারে এই দুনিয়াতে যত রোগ আছে, একমাত্র মৃত্যু নামক রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ রেখে দিয়েছি এই মধুর ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। মাত্র 1 পাউন্ড মধু, মাত্র 1 পাউন্ড মধু বানাতে 20 লক্ষ মৌমাছিকে, 20 লক্ষ মৌমাছিকে, কত 20 লক্ষ মৌমাছিকে কোটি কোটি মাইল অতিক্রম করে এই মধুগুলো সংগ্রহ করতে হয়। ফুলে পড়ে ফলে পড়ে এই সমস্ত মৌমাছির যদি লেবার পেমেন্ট যদি দেওয়া লাগতো, 1 পাউন্ড মধুর দাম হতো কোটি কোটি টাকা। আল্লাহ পাক বান্দার জন্য হাতের নাগালের সাধ্যের ভিতরে করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? সেই সুন্দরবনের মধু গিয়েছিলাম 3 দিন আগে। সাতক্ষীরা শ্যামনগর মাহফিল ছিল। মাহফিল কমিটিকে বললাম, ভাই আমারে ভাত দেন বা না দেন, মধু দিয়ে। কি কথা কি বুঝলেন? কিন্তু বললাম, ভাই মধু যিনি দিবেন শর্ত হলো একটু খাঁটি মধু দিয়েন। বলুন তো, মধু সমস্যা না মানুষ সমস্যা? কি সমস্যা? মধু মানে কি জানেন? মধু কিনতে নিলে মনে হয় খাঁটি। তো কি আমি কি ভুল বলতেছি বলেন তো? চিন্তা করো যে এত বড় একটা নিয়ামতের
আল্লাহ পাক খাবার দিয়েছেন যা সব রোগের ঔষধ। আর সেই মধুর ভিতরে যারা ওই কি বলে রাজশাহীর মিষ্টির শিরা যারা ঢুকায় দেয়, ওদের শুধু একবার ভাসি না, ডাবল ডাবল ভাসি হওয়া দরকার ছিল। আল্লাহ পাক ওয়াহা ইলা নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ পাক মৌমাছিকে ওহী করলেন, তুমি তোমার বাসা বানাও গাছের ডালে, বড় বড় ইমারতের নিচতলায় নিচের দিকে সুন্দর করে বাসা বানাও, বিভিন্ন জায়গা থেকে মধুগুলো সংগ্রহ করো, সেই মধুগুলো নিয়ে এসে এখানে ঢোকাও। তার সিস্টেমটা কি? এর বিভিন্ন ডিপার্টমেন্ট, ওর মধ্যে রানী মৌমাছি থাকে, কর্মী মৌমাছি মধুগুলো সংগ্রহ করে, আর পুলিশ মৌমাছি দরজায় দাঁড়ায় থাকে। কোন মৌমাছি মধু আনতে নিয়ে পায়ের সাথে ময়লা নিয়ে আসলো, কামড় মেরে মেরে ফেলে, মধু নষ্ট করা যাবে না। কেউ তো সুবহানাল্লাহ বলতেছেন না। এত বড় আল্লাহ পাক কি দায়িত্ব এই মধুর ডিপার্টমেন্ট আল্লাহ পাক মানুষকে দেন নাই, কারণ আল্লাহ জানেন যে মানুষ কোন জাত। কি কথা বলেন? মধুর দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? মৌমাছিকে। 100% তারা কাজ করে, কি সুন্দর করে তারা মানুষের জন্য বানায় ফেলে। ফার্মাসিউটিক্যাল আনলিমিটেড, লিমিটেড না। কত মধু আল্লাহ পাক দিয়েছেন। প্রত্যেক দিন হাতের তালুতে একটু মধু নিবেন, কালো জিরা নিবেন, আজোয়া খেজুর খাবেন। মৃত্যু রোগ ছাড়া কোনো ঔষধ, কোন রোগ আপনার কাছে সহজে জায়গা পাবেন। আল্লাহু আকবার বলেন। শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে মধু ভেজাল না মানুষ ভেজাল? বলেন কে ভেজাল? বলেন মানুষ ভেজাল। আমার বন্ধুগণ, হারাম কোনো কাজে যাওয়া যাবে না, হারাম কোনো উপার্জন করা যাবে না, চোখ দিয়ে হারাম কিছু দেখা যাবে না, কান দিয়ে হারাম কিছু শোনা যাবে না। চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে পানি রেখে দিয়েছেন, সেই পানিটা এই মিনারেল ওয়াটারের মতো পানি নয়, মিঠা পানি নয়। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দিয়েছেন হলো লবণ পানি। আর সে লবণ পানি রাতের বেলা ঘুমানোর পর সকালবেলা হয়ে যায় হলো কি পেশুক, নাকি চোখের কি পেস্টি, আবার কয় পেস্ট। আচ্ছা, যাই হোক, সেটাই হোক, একটা হবে তো চোখের ময়লা সাদা অংশ। এটা কি নাপাক? আচ্ছা, এটা কি নাপাক? না, আল্লাহি এটা নাপাক নয়। আপনার কাছে এটা ঘৃণা হতে পারে, কিন্তু এটা আল্লাহ পাক আপনার জন্য চোখের মলম বানায় দিয়েছেন। চোখের কি বানায় দিয়েছেন? মলম, স্থায়ী মলম, ন্যাচারাল মলম, যেন আপনারা চোখে কোনো জীবাণু অ্যাটাক না করতে পারে। চোখের পানিকে লবণ করেছেন 24 ঘন্টায়। চোখের ডাক্তাররা বলতেছে প্রত্যেক বান্দার চোখ থেকে 24 মিলিলিটার পানি চোখ থেকে বান্দার প্রত্যেক 24 ঘন্টায় বান্দার চোখ থেকে ঝরে, পানি ঝরে। যদি বেশি পানি ঝরে তখন দেখবেন কিছু কিছু লোক আছে চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়ে, তার মেশিন প্রবলেম হয়ে গেছে। বেশি পড়লেও সমস্যা, আবার না আসলেও সমস্যা, চোখের কর্নিয়া নষ্ট হয়ে যাবে, চোখ অন্ধত্বের দিকে চলে যাবে। তাহলে চোখের পানি হলো লবণ। কানের মধ্যে যে ময়লাগুলো আছে, কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন এলাকায় কানের ময়লাকে কি বলে? গরু খায় কানের ময়লা। এই যে কত ভাষা না, ভাষার তো কোনো শেষ নাই। বলি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ভাষা আপনারা কথা বলেন। চারঘাট, এটা চারঘাট, চারঘাটের সাথে মনে হয় রাজশাহী শহরের ভাষার মিল নাই। কোথায় যাচ্ছ গো, ভাত খেয়েছো? এরকম টান কি আছে নাকি? এদিকে আছে, কিছু আছে। মামুর বেটা বল, কত যে মজা ভাষার মধ্যে। কে দিয়েছেন? কে দিয়েছেন এই মজা? বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাজশাহীর আম কি যে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, গোটা পৃথিবী জানে রাজশাহীর আম। বলেন আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়া জানে, গোটা দুনিয়া। এই দেশ থেকে আম বাহিরে যায়, আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক গাছে ঝুলতেছে আম, কিছু দিয়ে দিয়ে না আমারে। আচ্ছা, আম পাকে নাই এখনো না? এদিকে এখন আম। আল্লাহ তুমি সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে আম ব্যবসায়ীদের তুমি হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আমের মধ্যে নিয়ামত আছে, কিন্তু আমের মধ্যে যারা ফরমালিন দেয় তাদের কি করবেন? বলেন, বলেন কি করবেন? সমস্যা, মায়ের হবে না? শুধু মায়ের না, আল্লাহর নিয়ামতের সাথে যারা ভেজালি করে তাদের ফাঁসি হওয়া দরকার। বড় অপরাধ এটা। অধিকাংশ ম্যাক্সিমাম ক্যান্সার আক্রান্ত হচ্ছে শুধু খাদ্য ভেজালের কারণে।
শক্ত আইন হলে পরে সব বন্ধ হয়ে যেত। সম্মানিত ভাইয়েরা, আমরা সবকিছুর হক আদায় করব। কানের ময়লাকে ইয়ারক্স, কানের ময়লা, এটা আল্লাহ পাক তিতা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? তিতা। খাইতো নাই, বুঝবো কেমনে? এটা মেডিকেল সায়েন্স বলছে কানের ময়লা হলো তিতা, চোখের পানি হলো লবণ, আর মুখের চতুর্দিকে জিহ্বার চতুর্পাশে লালা হচ্ছে স্বাদহীন, কোনো স্বাদ নাই। দেখেন, 3 অঙ্গের 3টা রকম, চোখ লবণ, কান তিতা, মুখ স্বাদ ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না আপনি? এটা কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে, মুখের লালা যদি আমি তিতা করে দিতাম, কোনো খাবার ভাল লাগতো না। যদি মুখের লালা যদি তোর জন্য মিষ্টি বানায় দিতাম, পৃথিবীর কোনো মিষ্টি তোমার স্বাদ লাগতো না। আমি মুখের মধ্যে এমন লালা দিয়েছি যে লালার মধ্যে কোনো স্বাদ নাই, যা তোর জিহ্বায় চলে আসে সঙ্গে সঙ্গে বলে ফেলি সেটা গরু গোশত, এটা খাসির গোশত, এটা মুরগির গোশত, এটা ন্যাংরাম, এটা গোপালভোগ, এটা রাজভোগ, এটা খিরসাপাতি, এটা হাড়ি ভাঙ্গা, এটা কি হিমসাগর, কত জামের স্বাদ। এই যে 200 প্রকার 250 প্রকার জামগুলো আছে আপনাদের, এত প্রকার স্বাদগুলো, এত ক্লাস, সমস্ত ক্লাসিফিকেশন করে দিয়েছে যে যন্ত্র, সেই যন্ত্রের নাম হলো জিহ্বা। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়েছেন, বান্দারে আমার নিয়ামতের শুকর আদায় করবি। আমার যদি শুকর আদায় করতে পারিস, আমি তোর প্রতি নিয়ামতের ভান্ডারটা ওপেন করে দেব। শিরিক করবি না। নাম্বার 2 হলো আমার হক আদায় করার জন্য তোর 2 নাম্বার কাজ হলো ভালো করে ঈমান আনবি, এবং ঈমান নিয়ে তুই টিকে থাকবি। এবং আল্লাহ তাআলা ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্পেশাল কিছু হুকুম করেছেন। যেমন এখন হজের মাসে হজ করো, হজটা ফরজ কাজ, আর হজের সঙ্গে আরেকটা আমল যোগ করে দিয়েছেন, সেটা হলো কোরবানি করো। কোরবানি কার হুকুম? আসতে বলেন, কোরবানি কার হুকুম? আল্লাহ। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কোরবানি করো। কি কোরবানি করবেন বলেন? হ্যাঁ, গরু, উট, দুম্বা, খাসি, ছাগল, এলাকে মুরগিও হয় মনে হয় নাকি? মুরগি হয় না? আচ্ছা, মুরগি কি জব হয় না? জব তো হয়। কার নামে? আসতে বলেন, কার নামে হয়? কার নামে? উট হবে। উট হবে কয় ভাগে বলেন? না, উটকে আপনি 10 ভাগে করতে পারবেন। আচ্ছা, গরুকে আপনি 7 ভাগে করতে পারবেন। রাসূল করেছেন এটা। যদি কেউ শুনে থাকেন কোনো মাসলা মাসায়, আমার দেশে আবার উল্টা পাল্টা করলে তার ভাইরাল হয় বেশি। আমার দেশে আবার উল্টার দিকে চলে তো বেশি, মানে উল্টা যত কয় এদিকে ইউটিউবাররা ওই তালেই থাকে। উল্টাকে কয়, উল্টা বানায়। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা ভাগে ভাগে দিয়ে দাও, সমস্যা নেই, চলে, হাদিস সম্মত বিষয়। তবে উত্তম হচ্ছে একা পরিবারের পক্ষ থেকে আমি কোরবানি করছি, বাস আমি আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি করলাম, এটা হচ্ছে সবচেয়ে উত্তম বিষয়। তবে ভাগে দিলেও কোনো সমস্যা নাই। আবার অনেকে প্রশ্ন করেন, হুজুর আমার তো কোরবানি, আমার আকিকা আমার মা দেয় না, আমার বাপ দেয় নাই, তো আমার আকিকাটা বাদ আছে, আমি কুরবানির মধ্যে ঢুকাই দিতে চাই। এটা আমার দেশে একটা প্রচলিত একটা প্রথা আছে, কিন্তু কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। কারণ আকিকার হয়তো গোশতের হুকুম আর কোরবানির গোশতের হুকুম এক থাকতে পারে, এক সমস্যা নেই, কিন্তু আকিকার সম্পর্ক হলো জন্মের সাথে। জন্ম নেওয়ার 7ম দিনে হলো আকিকা। কোন দিনে বলেন? 7ম দিনে। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, বাস। এটা হচ্ছে জন্মের সাথে। 7 দিন পার হয়ে গেছে, আকিকার আর হুকুম সেখানে জারি থাকতে পারে না। কিন্তু আমার দেশে মনের সান্ত্বনা নিয়ে অনেকে আকিকা করেন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি কি করো, জিলহজ মাসে তুমি যখন পেয়ে যাবে, সেই সময় আমার পক্ষ থেকে আরেকটা হুকুম হলো তুমি কোরবানি করো। কার জন্য? আস্তে, কার জন্য? কার জন্য? আল্লাহ তো গোশতও নাই, রক্তও নেয় নাকি? আল্লাহ কি গোশত নেন, রক্ত নেন? কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি নেই তোর কাছ থেকে, বান্দা শুনে নে। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে কোনো গোশত যায় না, কোনো রক্ত যায় না, আল্লাহর দরবারে চলে যায় হলো তোমাদের তাকওয়া। কিন্তু আমার দেশে কিছু প্রাণীর প্রতি মহব্বত রাখা কিছু বান্দার সামনে কয়েকদিন পরে আবার তারা
মাঝে মাঝে উকি মেরে ওঠে, কিছু নাস্তিক চক্র আছে, যখন কোরবানির দিন আসে, কোরবানির দুই একদিন আগের থেকে শুরু করে, আহারে লাখ লাখ প্রাণীকে মেরে ফেলে আজকে মানুষ কেমন অমানুষ হয়ে গেছে, দেখছেন কি ফতুয়া মারে। আসেন এরকম, আসেন এরকম, আসেন। যে সমস্ত নরাধমগুলো এই সমস্ত কথা বলে, জিব্বা টেনে ছেড়া দরকার এই বেয়াদবদের। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা। তুমি সারাদিন মুরগি মেরে খাও, তুমি সারাদিন তুমি কাচ্চি বিরিয়ানি খাও, তুমি সারাদিন তোমার বাড়িতে রোস্ট খাও, আর করোনার আগ দিয়ে তোমার এখানে চুলকানি ওঠে যায়। এই সমস্ত প্রাণীগুলো একদিনে মারার কি দরকার? এদেরকে দু পা উল্টা করে ঝুলাইয়া পেটানো দরকার এদেরকে। কোরবানির হুকুম কে দিয়েছেন? এটা কি ছোটখাটো কোনো হুকুম নাকি? অনেক বড় হুকুম। কোরবানি কিছু কিছু বান্দার জন্য ওয়াজিব। কোরবানি তাকে আদায় করতেই হবে, কোরবানি তাকে দিতেই হবে। এটার ভাগ নিয়ে সমস্যা। আবার অনেকে কোরবানির আগ দিয়ে ফ্রিজ কেনে। কি কেনে বলেন? ফ্রিজ কেনে, ভাবে যে গরুর ওজন কত, গরুর ওজন অনুযায়ী ফ্রিজের ওজন ঠিক করে। আছে কি না? আচ্ছা বলেন তো, আপনি যে কোনো রেফ্রিজারেটর, যে কোনো ফ্রিজের মালিক, ফ্রিজ দোকানদারের মালিক, মানে ফ্রিজের যে দোকান আছে, সেই দোকানদারকে আপনি প্রশ্ন করবেন যে আপনার কোন মাসে সবচেয়ে বেশি ফ্রিজ বিক্রি হয়, বলেন কোন মাসে? কিসের আগে? কোরবানি না। আচ্ছা বলেন তো, প্রথম যে কোরবানির হুকুম হয়েছিল, এটা কি খাওয়ার? বলেন এটা কি খাওয়ার? না। হাবিল এবং কাবিলের যে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্ব মেটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? দুজনকে কোরবানির অর্ডার দিলেন, তোমরা দুইজনে পশু জবাই করো। যার পশু আসমান থেকে আগুন এসে ভস্ম করে দেবে, তার কোরবানি কবুল। আর যার আগুন পড়বে না, যার কোরবানির পশু পড়বে না, সেটা গ্রহণ করা হবে না। সেটা গ্রহণ করা হয়নি, সেটা অগ্রহণীয়। আল্লাহ যদি এইরকম সিস্টেম এখনো রাখতেন, ভয়ে কেউ কুরবানি দিত না। ভয়ে কেউ কি কুরবানি দিত না? ওরে বাবা, আমি যদি কুরবানি দিতে নিয়ে যদি আসমান থেকে যদি আগুন না আসে, তাহলে আমার তো সবাই কবে তো সোর। কি কথা বলছেন? আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়েছেন যে এরকম কোনো কিছু এখন এই সিস্টেমটা নাই। তবে অনেকের লক্ষ লক্ষ টাকার লোন আছে, উনি 3 লক্ষ টাকার গরু কেনেন। আছে কিনা বলেন? যখন বলে ভাই আপনি কি? আমি তো গরু। তুমি কি ছাগল? তুমি কি ভেড়া? আছে না ভাই বলেন তো? এই সমস্ত প্রাণী কিনে আপনি প্রাউড করবেন, ফেসবুকে পোস্ট স্ট্যাটাস দিয়ে বলবেন যে এই যে 1 লাখ টাকার গরু অমুক মেম্বার কিনছেন, অমুক চেয়ারম্যান কিনছেন, অমুক এমপি সাহেব কিনছেন। আল্লাহর দরবারে এই সমস্ত রিয়া প্রদর্শনীর কোনো কোরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কোরবানির পশুর নাম দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আছে নাকি বলে? কব কিছু কব বলবো? পশুর নাম কি দিছে? ডোনাল্ড। নেতানিয়াহু নাম দিছে হলো দামোদর দাস নরেন্দ্র মোদী। কোরবানির পশুর নাম। একজন আমাকে প্রশ্ন করছে কয়েকদিন আগে মাহফিলে, হুজুর যে পশুর নাম দিছে ডোনাল্ড ট্রাম্প, ওটা দিয়ে কি কোরবানি হবে? কি উত্তর দিই? মানে আধুনিক দুনিয়ার আধুনিক প্রশ্ন। আচ্ছা বলেন তো, ডোনাল্ড ট্রাম্প যে নামটা দিচ্ছে, ওটা কি ও জন্ম থেকে নাম নিয়ে আসছে? তো ওটা কোরবানি দিলে সমস্যা কোথায়? কিন্তু ওটার নাম ডোনাল্ড ট্রাম্প দেওয়ার কারণ কি জানেন? ডোনাল্ড ট্রাম্পের চুলের সাথে ওর চুলের মিল আছে। ঠিক আছে কিনা? গতবার এক কুরবানির পশু হাটে উঠছে, তার নাম দিছে হলো তাহেরি। বাদ তো কারোই দেয় না। নাম তাহেরি দিচ্ছেন কিন্তু কোচ এমন মনসে না আছে, আমার গুরুটা খুব উশৃঙ্খল, খুব নাচানাচি করে। সম্মানিত ভাই, বিকৃত নাম এটা উচিত না। যে নামটাই হোক না কেন, কোনো ব্যক্তিকে হেয় করে কোনো নাম রাখা উচিত না। তবে এই জাতীয় কোনো পশু যদি কেউ জবহ করে, এতে কোরবানির কোনো ক্ষতি হবে না, কিন্তু যিনি নামটা দিয়েছেন তার জন্য অবশ্যই তাকে জবাব দিতে হবে। কার আদালতে? আল্লাহর আদালতে। এগুলো করা ঠিক না। এটা করবেন কেন? আপনি নাম দিয়ে এমনি একটা নাম দিবেন কেন? এটা উচিত না। কোরবানি করবো আমরা কার খুশির জন্য বলেন? আসতে বলেন, কার খুশির জন্য বলেন? কোরবানির কোনো পশু, কোরবানির পশুর যে গোশতগুলো সুন্দরভাবে আগে আত্মীয়ের মাঝে বন্টন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। কার মাঝে বলেন? আত্মীয়ের মাঝে। নিজে বেশি রাখবো না দিব বেশি? বলেন। দিব বেশি, নেব কম। আমার যেন খুব দ্রুত যেন শেষ হয়ে যায়, এটাকে বেশি রাখার জন্য নয়। আমি আমার ব্যক্তিগত একটা আমলের কথা বলি। কোরবানি দেওয়ার নিয়ম হচ্ছে 3 দিন। কয়দিন বলেন তো? 3 দিন।
পরপর 3 দিন দেওয়া যায়, এবং এই 3 দিন বান্দা রোজাও রাখতে পারে না, আরেকটা ঈদের দিনও বান্দা রোজা রাখতে পারে না। তো আমি ঈদের পরের দিন আমার গ্রাম যেটা, সেই গ্রামে আমি এক্সট্রা করে একটা কুরবানি দেই। পরের দিন আমি খুঁজে 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 দেখি যে আমার গ্রামে কোন বাড়িতে কুরবানি হয়নি, কোরবানি কে দেয় নাই, কার বাড়ির উনুনে ভালো করে মজা করে গোশত খাওয়াটা হয় নাই। ইসলাম তো সামাজিক, এটা দিনের নাম, সামাজিক ধর্মের নাম। এটা আপনার প্রতিবেশী না খেয়ে আছে আর আপনি ইমানদারের ঢেকুর মারতেছেন, আপনি ইমানদার হতে পারেন নাই। যার প্রতিবেশী না খেয়ে থাকে সে ইমানদার নয়। আমি পরের দিন করি কি, আমি নিজে ব্যক্তিগত একটা আমলটা বলা ঠিক না, আমি বলে ফেললাম। আমি সেটাকে জবাহ করে টোটাল আমার গ্রামে যারা কুরবানি দেয় নাই, যারা অনাথ, যারা দিতে পারে নাই, তাদের বাড়িতে বাড়িতে একটা করে অংশ আমার পক্ষ থেকে আমি তাদেরকে দিয়ে আসি। সম্মানিত ভাইয়েরা, কোরবানি হচ্ছে একমাত্র, এটার মূল তাৎপর্য হচ্ছে গোশত খাওয়ানো। এটার মূল ফাংশন ফ্রিজ আপ করানো। কোরবানির মূল তাৎপর্য হলো, আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিমকে তুমি যেমন করে পরীক্ষা করতে নিয়া তার সন্তান ইসমাইলকে তার সামনে হাজির করে ছুরি দিয়ে তার গলা আঘাত করে নিয়েছ, ছুরি চালায়া দিয়েছ, কিন্তু আল্লাহ তাআলা সেই ইসমাইলকে জবহ না করায়া, আল্লাহ পাক তার নিয়তকে কবুল করায়া দিয়া একটা দুম্বা তার সামনে হাজির করায়া দিয়া এই কোরবানির রসমটা চালু করলেন। বলুন তো, ইব্রাহিম তিনি জবহ করেছেন কোন প্রাণীকে না নিজের সন্তানকে? সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে। ঠিক তেমনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, আল্লাহর কোন বিধিবিধান জমিনে কায়েম করার জন্য, প্রতিষ্ঠার জন্য যদি আমরা যেমন কোরবানির দিন আল্লাহর খুশির জন্য যেমন কোরবানির দেহের রক্তকে জমিনে আমরা প্রবহমান করে আল্লাহর সন্তুষ্টি হাসিলের চেষ্টা করি, দিন কায়েমের জন্য যদি প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত বিলীন করে দিতে হয়, সবাই কি রাজি আছেন? এটাই হচ্ছে কোরবানির শিক্ষা। কারা কারা রাজি আছেন দু হাত উঁচু করে দেখেন মুসলমান। কেউ তো স্লোগান দিচ্ছেন না। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। তাহলে জীবন দেব আমরা কার পথে? জীবন দেব আমরা কার পথে? আল্লাহ আমার জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে বলেন? জান্নাতের বিনিময়ে। আল্লাহর হক আদায় করার জন্য 10টা কাজ। 1 নম্বর বলেছে শিরিক করা যাবে না। নাম্বার 2 হলো ভালো ঈমান আনতে হবে এবং টিকে থাকতে হবে সেই পথে। নাম্বার 3 হলো আল্লাহকে ভয় করা। নাম্বার 4 হলো আল্লাহর বিচারে ফয়সালা মেনে নেওয়া। আল্লাহ যা বলেছেন সেই জায়গায় কোনো প্রকার অভিযোগ না তোলা, আপত্তি না তোলা। নাম্বার 5 হলো সালাত কায়েম করা, যাকাত আদায় করা। নাম্বার 6 হলো হজ করা। আমার দেশে বহু লোক আছে সিডনি চলে যায়, স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য চলে যায়, আমেরিকা চলে যায়, ব্রিটেন চলে যায়, কিন্তু হজে যাওয়া হয় না। এমন পোড়া কপাল আমার দেশে আছে না নাই বলেন? আছে। সোনার দাম হলো 2.5 লক্ষ টাকা ভরি, কিন্তু আমার নবীর সোনার মদিনায় যেতে সময় মাত্র টাকা লাগে 1,40,000 50,000। খুব একটা কঠিন কিছু নয়। ওই যে কবিদের কবিতাটা এক সময় ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, এরকম করে তারা কবিতাগুলো বলতেন। আজকে এটা বাস্তবতায় আমরা তা পাই না। এখান থেকে ঢাকা যেতে সময় লাগে 10 ঘন্টা 12 ঘন্টা মাঝে মাঝে, কিন্তু মক্কায় যাওয়ার জন্য ঢাকা থেকে মাঝে মাঝে সময় লেগে যায় মাত্র 5 ঘন্টা। খুব অল্প সময় আপনি যেতে পারবেন। হজের নিয়ত করে ফেলেন। 1 বছর আমের ব্যবসা করে 10 লক্ষ টাকা কামাই করলেন, মনে মনে ভাববেন যে টাকাটা পাবো, আল্লাহ তোমার ঘরটা দেখে আসবো। আল্লাহ বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, যে বান্দা আমার ঘরে ঢুকবে, আমার হারামের মধ্যে ঢুকবে, আমি তাকে নিরাপত্তা দিয়ে দেবো। জোরকান সুবহানাল্লাহ। আরাফার ময়দানে যদি কোনো বান্দার হজ কবুল হয়ে যায়, নবজাতক শিশু মার পেট থেকে যেমন গুনাহ মুক্ত হয়ে দুনিয়াতে আসে, যার হজটা কবুল হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিশুর মতো গুনাহহীন করে আল্লাহ পাক তাকে প্রস্তুত করে নেন। আর যে বান্দার উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ না করে মারা গেল, সেজন্য বেদিন হয়ে মারা গেল। কি হয়ে মারা গেল? বেদিন হয়ে মারা গেল। হজের মাসে একটু আপনাদেরকে এই বিষয়ে কিছু কথা বললাম। নাম্বার 7 হলো
সিয়াম পালন করা, সাওমুলি ওয়া নাজসি বিহি, এটা আল্লাহর হক। হজ আল্লাহর হক। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রোজা রাখবো আমরা। নাম্বার 8 হলো তওবা করব। তওবা করলে পরে সবচেয়ে বেশি খুশি হন তিনি কে আমার বলেন? আল্লাহ তাআলা। গুনাহ করেছেন গোপনে গোপনে, আল্লাহর কাছে মাফ চাইবো আমরা গোপনে গোপনে। আল্লাহকে বলবো, আল্লাহ তুমি যেমন দুনিয়াতে আমার গুনাহকে গোপন করে নিয়েছো, আল্লাহ তুমি তোমার কাছে এটা গোপন করে তুমি আল্লাহ আমাকে মাফ করে দিও। আল্লাহর কাছে বেহায়ের মতো কাঁদতে হবে, আল্লাহর কাছে অস্থির হয়ে কাঁদতে হবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে হবে। আমার ভাইয়েরা, দুনিয়া থেকে আমিও বিদায় হব, আপনিও বিদায় হবেন, কেউ বাঁচার জন্য আসি নাই। যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। মৃত্যু কিন্তু সহজ কোনো বিষয় নয়। ইদ্রিস আলাইহিস সালাম একদিন বলছেন, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কেমন আমাকে একটু দেখায় দাও তো, আমি একটু দেখতে চাই। মালাকুল মউত পাঠায় দিলেন, তার জান কবজ হয়ে গেল। আল্লাহ পাক তাকে আবার জিন্দা করলেন। এবার বলো হলো ইদ্রিস কষ্ট কেমন হয়েছে? তিনি বলছেন, আল্লাহ আমার কাছে মনে হলো আমার যখন জান কবজ হচ্ছিল, একটা জীবিত মানুষের মাথার চামড়া টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসলে যত বড় না কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট আমার অনুভূত হচ্ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, ইদ্রিস রে, মালাকুল মউত তোমার যখন জানটা কবজ করেছে, অত্যন্ত আদর করে যত্ন করে জানটা কবজ করেছে। আদর যত্নের জান কবজের তীব্রতা কষ্ট যদি এমনটা হতে হয়, এমনটা কষ্ট হয়, সবার সামনে মৃত্যুর মুখে মুখে আসে না নাই বলেন? আচ্ছা, সবাই আমরা মৃত্যুর মুখে মুখে দাঁড়াবো একদিন। দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে। কত স্মৃতি দাদার সঙ্গে একসঙ্গে থেকেছি। দাদার মুখের চিবানো পান মুখের মধ্যে থেকে বের করে আমাকে দিয়েছেন। কত সুন্দর সময়গুলো পার করেছি। সে দাদাটা চলে গেল। কলিজার টুকরা সন্তান চলে গেছে, অনেকের কত আদর করেছেন। মা চলে গেছে, বাবা চলে গেছে, কত কাছের প্রিয়জনরা চলে গেছে। বছর 3 আগের কথা, আমার এক বন্ধুর সঙ্গে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে আলিম পাশ করেছি, নাম হলো জিয়াউর রহমান। একসঙ্গে একই ক্লাসে পড়েছি, কত আনন্দ উল্লাস করেছি, কত আড্ডা মেরেছে। সে আর্মিতে চাকরি পেল, আর্মিতে চাকরি করলো, আর্মির বড় কর্মকর্তা ছিল। মাঝে মাঝে কথা হতো, সুন্দর তেলাওয়াত সে করতে পারে, সুন্দর কণ্ঠ ছিল তার, সন্তানাদিও আছে, পরিবার পরিজনও আছে। হঠাৎ করে একদিন মনে হলো কতদিন বন্ধুর সঙ্গে কথা হয় না, ফোন দিলাম। ফোন ওই দিক থেকে ফোনটা যে রিসিভ করলো, মহিলার কণ্ঠ আসলো। আমি সালাম দিয়ে শুরু করলাম, বললাম, মনে হয় আপনি ভাবি হবেন, আমার ভাই আমার বন্ধু জিয়াটা কোথায়? সঙ্গে সঙ্গে বল, জিয়া তো নাই। কাছে আসলে পরে আমাকে একটু ফোনটা ধরতে বলবেন, আমাকে ফোনটা দিতে। আমি অমক বলছি। ওপার থেকে একটু কাদা কাদা কণ্ঠে বলছে, ভাই রে, আপনার ভাই তো এমন জায়গায় গেছে যে দেশ থেকে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি নিজেকে স্থির করতে পারলাম না। হারে, আমার বয়সী মানুষ, একসঙ্গে পড়াশোনা করলাম, একসঙ্গে সময় কাটালাম। একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য বেশি কিছু লাগে না। একটা মানুষের বাস্তব কোনো বইয়ের পড়া, বইয়ের শিক্ষা দিয়ে মানুষ কখনো শুধু ভালো হবে না। বাস্তব একটা শিক্ষা হলো, একটা বান্দা ভালো হওয়ার জন্য তার প্রিয়জনের মৃত্যুটা তার সবচেয়ে বড় শিক্ষা। প্রিয়জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিচ্ছু না জীবন, ও চলে গেছে, আমিও চলে যাব, সব দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে নেব। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, খুব অসুস্থ মানুষ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পাগলার মতো হয়ে গেছেন। একজন এসে বলতেছে, ভাই ওমর, রাসূল ইন্তেকাল করেছেন। আমার নবীজি খুব পারিবারিক মানুষ ছিলেন, তিনি পরিবারকে খুব মহব্বত করতেন, পরিবারকে সময় দিতেন। ওমরে ফারুক জানেন না তিনি ইন্তেকাল করেছেন, কারণ রাসূল ইন্তেকাল করেছেন সাহাবীদের সামনে না, স্ত্রীর সামনে। বলেন কার সামনে? স্ত্রীর সামনে, ঘরের ভেতরে পর্দার পরিবেশে তিনি ছিলেন। ঘরের মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেন, তার সামনে কেউ ছিল না, মাত্র একটা মানুষ ছিল, তার নাম হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেন, তিনি পরিবারকে খুব মহব্বত করতেন। কলিজার টুকরা ফাতিমাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা ফাতিমাকে ডাক দাও তো। ফাতিমাকে ডেকে আনা হলো। বলছেন, ফাতিমা রে, তুই দুনিয়াতে থাকবি, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমি তোকে না দেখলে থাকতে পারি না। আমার নবীজি মেয়েদেরকে খুব পছন্দ করতেন, মহব্বত করতেন। রাসূল বলেন, যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত। আমি 4টা মেয়ের বাবা। রাসূল মেয়েদেরকে খুব প্রাধান্য দিতেন, বলতেন, ও মেয়ের বাবারা, বাজার করতে গেলে পরে মেয়ের জন্য আগে বাজার করবা, ছেলের জন্য পরে বাজার করবা, মেয়েদেরকে দাম দিবা। আমি মেয়েদের বাবা, মেয়েদেরকে সম্মান করি। আমার রাসূল মেয়েদেরকে খুব মহব্বত করতেন, খুব আদর করতেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিলেন।
বিয়ে দেওয়ার পর থেকে নিয়ে আমার নবীজি তার মৃত্যুর দিন পর্যন্ত 3টা দিন পার হতে দেন না। 3টা দিন চলে গেলে রাসূল অস্থির হয়ে যেতেন, আমার মেয়েটাকে দেখি না, ফাতিমাকে দেখি না, ছটফট করতেন। নবীজি এতটাই পারিবারিক ছিলেন, পরিবারকে খুব মহব্বত করতেন, সন্তানদের সময় দিতেন, বউদেরকে সময় দিতেন। আমার নবীজির 4টা স্ত্রী একদিন একসঙ্গে এসে নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, কেন, কি হয়েছে হুজুর? আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল হয়েছে, আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন, সবাই বলে আমাকে বেশি ভালোবাসে, আপনার মুখ থেকে শুনতে চাই আপনি কাকে ভালোবাসেন? বলুন তো এই প্রশ্নটা সহজ না কঠিন? কঠিন প্রশ্ন, বললেই তো ক্যাসাল লেগে যাবে, সমস্যা হয়ে যাবে। রাসূল বলছেন, একটু হিকমত খাটানো দরকার, তোমরা চলে যাও। তাদেরকে পাঠায় দেন আর বললেন, আগামীকালকে বলে দেব তোমাদেরকে আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ব্রেন খাটায় করলেন কি, সন্ধ্যা হতে হতেই, অন্ধকার হতে হতেই তিনি 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে প্যাকেট করলেন। 2টা খেজুর নিয়ে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা রে, আমি তোমাকে দারুণ ভালোবাসি, 2টা খেজুর দিয়ে গেলাম, কিন্তু তোমাকে যে এত ভালোবাসি 2টা খেজুরও দিয়ে গেছি, এই কথা যেন অন্য কোনো স্ত্রীর কানে না যায়। দ্বিতীয় স্ত্রীর ঘরে একই কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বলে 2টা করে খেজুর দিয়ে আসলেন, একই কথা বলে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জন চলে গেছে। হুজুর আপনি বলেছেন আজকে জানাবেন কাকে বেশি ভালোবাসেন। রাসূল একটু মুস্কি হাসি মেরে বলছেন, ও আমার স্ত্রীরা, গত রাত্রিতে আমি লুকায় যার ঘরে 2টা খেজুর দিয়ে আসছে আমি তাকেই বেশি ভালোবাসি। যা সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির বিজ্ঞতা, আমার নবীজির কি সুন্দর সিস্টেম পদ্ধতি। রাসূল সবাইকে ম্যানেজ করেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামনে যখন বসে যেতেন, বাচ্চা মানুষ বাচ্চার মতো হয়ে যেতেন। আমার নবীজি সেজদায় যেতেন, হোসেন নবীজির ঘাড়ে গিয়ে বসতেন। আমার নবীজি রুকুতে যেতেন, লাফ মেরে গিয়ে নবীজির পিঠে গিয়ে বসতেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি জুমার খুতবা দিতেন, হোসেন লম্বা লম্বা জুব্বা পরে বারবার প্যাচ লেগে পড়ে যান। নবীজি ওয়াজিব খুতবা ছেড়ে দিয়ে ছোট্ট বাচ্চা হোসেনকে প্রথম কাতারে বসায় দেন। আমার বন্ধুগণ, যে মসজিদে ছোট্ট ছোট্ট বাচ্চাদের চিৎকার আওয়াজ শোনা যায়, যে মসজিদগুলোতে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়, এটা হচ্ছে রহমতের মসজিদ, বরকতের মসজিদ। জোরে কান সুবহানাল্লাহ। বাচ্চাগুলো যা আছে সব নিয়ে যাবেন মসজিদে, ছেলে হোক মেয়ে হোক, 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর, সবগুলো বাচ্চা গ্রামের কোথাও থাকবে না, সব চলে যাবে কোথায়? মসজিদ। তারা হাঁটবে, তারা হাসবে, তারা কাঁদবে, তারা ঠেলাঠেলি করবে, তারা ঘুদাঘুদি করবে, কোনো ডিস্টার্ব করা যাবে না। নিজের চোখে দেখে আসলাম কাতারের সেন্ট্রাল মসজিদ, দোহার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ কাতারের সেন্ট্রাল মসজিদে দেখে আসলাম। জাস্ট আমাদের দেশের বাইতুল মুকাররমের মতো সেন্ট্রাল মসজিদের প্রথম কাতারে আমি নামাজটা যখন পড়ছিলাম, খতিব নামাজটা শেষ করে শত ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড় মেরে মেরে এসে খতিবের কপালে চুমা খায়, হাত টেনে ধরে, তার জামা টেনে ধরে। খতিবের সবাইকে সুন্দর করে আদর করছেন, স্নেহ করছেন। কিন্তু আমার দেশের মসজিদগুলো কিছু বুড়াদের দখলে, কিছু বুড়া মানুষ, এত বুড়া মানুষ চোখগুলো এত বড় বড় বানায়, বাচ্চাদের দেখলে পরে ওই বাচ্চাগুলো মনে মনে দোয়া করে, বুড়া তুই মরবি কোন দিন। আছে না নাই? এগুলো করা যাবে না, মসজিদকে আমার আবাদ বানায় ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নেবেন। আয়েশা সিদ্দিকার ঘরে রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। এবার রাসূল বলছেন, আয়েশা রে, দুনিয়াতে আমার কারোর সঙ্গে কোনো কথা হলো না, তোমার সঙ্গে আমার সর্বশেষ কথা হয়ে দুনিয়া থেকে আমি বিদায় নিচ্ছি। আয়েশা, তোমাকে একটা কথা বলে যাচ্ছি, আমার উম্মতকে একটা মেসেজ জানায় দিবা। আমার উম্মত 1 নম্বর হক, আল্লাহর হক, নামাজ যেন 5 ওয়াক্ত আমার উম্মতরা যেন কখনো না ছেড়ে দেয়। আল্লাহ তুমি সকল মানুষকে নামাজি বানায় দাও। জোরে বলি আমিন। আমার দেশে কত দল তৈরি হলো, কত সরকার গঠন হলো, কত সরকার আসলো গেল, কত দল আমরা চোখের সামনে দেখতে পেলাম। জাহান্নাম থেকে বাঁচার জন্য কারো কোনো টেনশন নাই, ঠিক কিনা বলেন? মদের আইন পাশ হয়, জেনার আইন পাশ হয়, এরপরে সুদের আর কারবার চলে, সব চলে। আজ পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচার জন্য জাতিকে নামাজের দিকে কেউ ডাকলো না, নামাজের আইন কেউ পাশ করতে পারলো না। আমি অধ্যাপক মুজিবুর রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। আপনাদের রাজশাহীর কৃতের সন্তান, রাজশাহীর গর্ব, গোদাগাড়ি তানোরের বারবার নির্বাচিত এমপি, ভাইজানের সহযোগী, আপনার সময় তিনি ছিলেন। উনি সেদিন পার্লামেন্টে বুক উঁচু করে বলেছেন, আসুন না আমার দেশকে সুন্দর করার জন্য, মাদক মুক্ত, জেনা মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা দেশ গঠন করার জন্য সূরা হজের 41 নম্বর আয়াত, নামাজ, যাকাত আমরা সমাজে, রাষ্ট্রে আমরা চালু করি। এটা হোক। সবাই কি চান না? আপনারা সবাই কি চান না?
আল্লাহ যেটা চান বান্দা সেটাই চাইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা না বাড়িয়ে যতটুকু কথা বলেছি আমল করার তৌফিক সবাইকে দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন।